এই কি অবস্থা ভাই ব্রাদার, আছো কি তোমরা? ফাইন, তোমাদের জন্য সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে এসেছি। আমি 109। তোমাদের সবার ভালোবাসায় রিজনে 164 নাম্বার ডান করে দিয়েছি। দেখো, ম্যাচে নামতে আমি একে পেয়ে যাই প্রথমে, আর একে পাইলেই তো জলোয়ার শুরু, জানোই তো একের কিংকে। তো এখানে প্রথমেই একটা ওপি হেডশট দিয়ে কিল কনফার্ম করে দেই। তারপরে পিছনে আসতে দেখতে পারি যে ফাইট চলছে উড়াধুরা, ভাই দুই সাইডে এনেমি। ও ভাই, কাছে একটা ছিল, সেটারও আমি একে দিয়ে পুরো হেডশট দিয়ে পুরো গায়েব করে দেই ভাই। দেখো, এখানে কিন্তু দুইটা কিল আমার কনফার্ম হয়ে গেছে। সামনে আরেকটা প্লেয়ার ক্লোজে চলে আসছে ভাই। এ ভাই, এটারও দেখছো কিভাবে আমি ডাউন করে দিলাম একেবারে ক্লোজ রেঞ্জে। একে দিয়ে ডাউন করা কি মুখের কথা বলো? আর একে মানেই তো ওপি। এই যে আরেকটা প্লেয়ার রয়েছে ভাই, আমাদেরকে রাশ করে দিয়েছে। ও ভাই ভাই, ইউএমপি দিয়ে কত কষ্টে ডাউন করি এবং তারপরে কিলটা কনফার্ম করতে হবে। লাফায় ঝাপায় যে আমি কিন্তু কিলটা কনফার্মও করে দিই। তারপরে যেটা হয়, আমি দেখতে পারি যে বাইরে একটা এনিমি রয়েছে। ওই যে দেখো, তোমরা হয়তো খেয়াল করো নাই, ওই যে দাঁড়ায় দাঁড়ায় দৌড়াচ্ছে। তো আমি এখানে কিন্তু তাকে অনেক বেশি ড্যামেজ করে দেই। বাট প্লেয়ার তো অনেক বেশি ভালো, গুলো ফেলে সরে যেতে চাচ্ছিল, বাট আইরিশ মারার জন্য আমি ওর লোকেশনটা দেখতে পারি যে আসলে এনিমিটা আছে কোন সাইডে, ঠিক আছে। আর তোমরা তো জানোই যে আমার হাত থেকে পালিয়ে বাঁচা পুরাই ইম্পসিবল। আর কি বলবো ভাই, তো চিংগাম স্যারের ডায়লগে দিয়ে দিলাম এই যে ক্লোজ রেঞ্জে, আর একেবারে টিম ওয়াইপ আউট ভাই একে দিয়েই। ও ভাই রে ভাই, তো এখানে আমি যেই যাচ্ছিলাম, একটা এনিমি পিছন দিয়ে অনেক বেশি ডাউন মানে ড্যামেজ করে দেয়। তাকে আমি ড্যামেজ দিতেই সে কিন্তু এখানে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আইরিশ মেরে এনিমিটার কিল আমি কনফার্ম করতে যাচ্ছিলাম, মানে ডাউন করবে, হঠাৎ করে ভাই কে যদি পিছন থেকে ডাউন করে দেয়। আর ভাই আচমকা ডাউন করে দিলে কার কি করার আছে বলো? তো এইখানে প্রতিশোধ নেওয়ার পালা। তো এইখানেই নেমে যাই, দেখি যারা দুইটা প্লেয়ার হয়ে গেছে একটার জায়গায়। তো এইখানে মায়ের যে দিব ভাই, এখানে গুলুর কভারে রয়েছে ওরা দুইটা মিলেই। তো আইরিশ ক্যারেক্টার তো আমার আছে, আর দেখো ভাই আইরিশ ক্যারেক্টার কি মাইর দিয়ে এখানে ডাউন করে দেই। আর একটাও ভাই এইটারও ডাউন করে দিচ্ছিলাম, কিন্তু আমার টিমমেট সোনার টুকরা কিলটা চুরি করে নিয়ে গেল। যাই হোক, এটা কোনো ব্যাপারই না। এখানে দেখো এনিমি কিন্তু অনেক বেশি রয়েছে। ওই যে আমি খুঁজে পাচ্ছি না এনিমিটা কই থেকে মারতেছে। তো পেয়ে যাওয়ার পরে এইখানে পুরাপুরি ভাই দেখছো, এই হচ্ছে সোনিয়া ডিমিত্রি, কেমনটা লাগে, কত ড্যামেজ দিয়ে ডাউনটা করলাম। তারপরে সে কিন্তু এখানে উঠে যেতে চায়। আবার এইখানে দেখো ভাই উঠেও গেছে, উঠে নিজেরা প্যাক করে নিছে। বাট ও তো জানে না আমার কাছে আইরিশ ক্যারেক্টার আছে, শোনা বাজবা কিভাবে। ও এখানে দেখো করোনা ক্যারেক্টার মেরে কিন্তু একেবারে নিজেকে সেভ করতে যাচ্ছে, কিন্তু সেটা তো সম্ভব না, বুঝে নাই। আইরিশ ক্যারেক্টারের কোনো কি বলবো, আইরিশ ক্যারেক্টার যারা ইউজ করে এরা হচ্ছে আমার মতো লিজেন্ড হয়, বুঝছো। তো গুলুর কোনো ফ্যাক্টই না এখানে, গুলু টুলু ফাটানো। তো এইখানে দেখো চলে আসছে আর একটা প্লেয়ার। এ রে ভাই ক্লোজ রেঞ্জে, এই ভাই ওই ক্রোগন দিয়ে কত ড্যামেজ দিচ্ছে, MP40 দিয়ে ওপি ড্যামেজ দিয়ে ডাউন করেই দিব। সোনিয়াতে গেছে পিছন থেকে আর একটা আমরা ডাউন করে দিল, কেমনটা লাগে বলো? তো তারপরে কিছুক্ষণ পর রিভাইভ পেয়ে আবার আমি এখানেই নেমে যাই, কারণ সব লুট কিন্তু এখানেই ছিল। দেখো দুইটা প্লেয়ার আবারও এখানে লুট করতেছে, ওরাই মনে হয়, দেখছো। আর এই যে দেখো ভাই, এবার কিন্তু আর কোনো ছাড় হবে না। আর এইখানে কিন্তু ওদের এই যে আমার দিকে রাশ করে দেয়, তা এইবার কিন্তু জাম্প শট দিয়ে ডাউন করে দেয় আর একটা প্লেয়ার। এটাকে আমি পুরো ডস দিয়ে মারতেছিলাম, আবারও সেই প্লেয়ারটার কিল চুরি, দেখছো কেমনটা লাগে ভাই। টিমমেট আমার পুরো সোনার টুকরা, আমি আগেই বলছি না। তো জোনে আসতেই দেখি যে এখানে মেডকিট করা লাগবে, কারণ হেলথের অবস্থা তো 12টা বেঁচে রয়েছে। ওই যে দেখো উপরে একটা এনিমি রয়েছে, নিচে চারদিকে সব দিকে এনিমি, এখনো কিন্তু 20 জন বেঁচে রয়েছে। আমার কিল হয়ে গেছে 8টা, ঠিক আছে। ওই যে উপরে এনিমি, এই যে অনেক ড্যামেজ দিয়ে ড্রাগন অফ দিয়ে কিন্তু আমি ডাউন করে দেই, ঠিক আছে। ডাউন করে দেওয়ার পরে আবার জোন শুরু হয়ে যায়, তো আমাকে তো দ্রুত জোনে যেতে হবে। এখানে আমাকে হিল করার চেষ্টা করতেছে আমার টিমমেটরা, তাদের হিল নিয়ে এখানে গুলো মারতে মারতে একবারে পুরো প্লেয়ারের মতো উপরে চলে আসে। আর ওই যে দেখো উপরে আরেকটা এনিমি, ভাই আমার টিমমেট কিল নেওয়ার আগেই আমি পুরো একে দিয়ে গাইড করে দেই। টিমমেট তো ডাউন, তাকে আমি এখানে হিলও করে দিচ্ছি, কারণ পুরো প্লেয়ার বলে কথা, আর টিমমেটটা তো মরতে দেওয়া যাবে না, তাই না? তাহলে তার পুরো প্লেয়ার হতে পারলাম না। এখানে অনেকগুলো প্লেয়ার আমি বুঝতে পারতেছিলাম, তো এখানে গুলো মেরে পুরো প্লেয়ার মতো এগোচ্ছি। ওই যে দেখো কিলটা কনফার্ম হয়ে গেছে, কত সুন্দর একটা বিষয়। তো ওই যে নিচে দেখো আরেকটা প্লেয়ার ওই যে বসে রয়েছে, মাত্র খেয়াল করলাম এটা এত মারতেছি ভাই, এটা খেলতে ছিল কত আমি বুঝে উঠতে পারতেছিলাম না। তো যাই হোক, সবশেষে সে কিন্তু ডাউন হয় এবং আমার কিল আরো একটা হয়ে যায়। তারপরে কিন্তু আমার এখানে 10 কিল কমপ্লিট হয়ে গেছে। তো এইখানে দেখো আর কিন্তু বেশি এনিমি বেঁচে নাই, এখনো 9 জন বেঁচে আছে। তো সবাইকে মারতে পারলেই কিন্তু ম্যাচ বুঝে হবে। আরেকটা প্লেয়ার এই যে একে দিয়ে আবারও ওপি মায়ের ভাই, দেখছো 11টা কিল করে ফেলেছি, তারপরে কিল চুরি করেছে। আরে ভাই কি পরিমাণ ড্যামেজ দিচ্ছ এখান থেকে, টিমমেটে ডাউন, বাঁচাতে চলে আসছে নায়কের মতো পুরা, একেবারে বুঝতেই পারতেছো। যেভাবেই হোক এই ম্যাচটা আমাদের বুইয়া করতে হবে, ট্রিটমেন্ট গান দিয়ে। তারপর আমার টিমমেটের হেলথ বাড়াই দিলাম। এখানে দেখো ওই ঘর থেকে কি মারতেছে রে ভাই, আমি তো কোনো স্কোপই পাচ্ছি না ওটা মারার জন্য, মানে এটা ওইখানে আরেকটা প্লেয়ার ছিল নাকি, গ্লিচ বুঝলাম না। হচ্ছে নিচে গাড়িওয়ালা একটা আছে, বুঝছো। এইখান থেকে যে আমি মেডকিট করতেছিলাম, কারণ একটু তো হেলথ কম কম রাখা যাবে না, গাড়ি নিয়ে হঠাৎ আমার কাছে চলে আসে ভাই, টিমমেট গুলোতে আটকায় এবং আমি ওর হেলমেটে মারতে চাচ্ছিলাম, মানে মাথায় মারতে চাচ্ছিলাম, তাও 43 একটা মারতে মারতে দেখো টিমমেট কিন্তু এটাও নিয়ে নেয়। আরে ভাই আমার টিমমেট তো না পুরা যেন খতরনাক প্লেয়ার একটা, বুঝতে পেরেছো। আর এই যে দেখো রয়েছে, এবার রয়েছে হচ্ছে আর মাত্র দুইটা প্লেয়ার রয়েছে, এই দুইটা প্লেয়ারকে শেষ করতে পারলেই কিন্তু আমাদের ম্যাচটা বুইয়া হয়ে যাবে। একেবারে উড়াধুরা গতিতে এগিয়ে যাচ্ছে, তাও নাকি আমাকেই ড্যামেজ দেয় ভাই, আমি বুঝতে পারছি না। সবাই কি আমারে ছাড়া আর কাউরে চোখেই দেখে না? আমার অনেক বেশি ড্যামেজ দিচ্ছিল, তাও আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছিলাম। আর এই যে দেখো টিমমেট কিন্তু আমারগুলো এখানে ঢুকে গেছে মারার জন্য। তো এইবার আমি ওয়েট করতেছিলাম যে দেখি নিচে আসে কিনা।
ও সত্যি সত্যি নিচে নেমে চলে আসে ভাই। আর এই যে দেখো একে যে ওপি ভাই, আরে ভাই বুঝলাম না, দেখছো একেবারে এইটাও কিল চুরি ভাই, কি আর বলবো।